প্লেনের টয়লেটে যাওয়ার আগে আপনাকে নিশ্চিত হতে হবে আপনি কখন সিট থেকে উঠতে পারবেন। সেক্ষেত্রে আপনার মাথার উপরে এই সিগন্যালগুলো লক্ষ্য করবেন। অবশ্য যখন আপনি সিট থেকে উঠতে পারবেন না, তখন আপনাকে এয়ার হোস্টেস কিংবা কেবিন ক্রু যাই বলি না কেন, তারা আপনাকে উঠতে দিবে না। তো যখন আপনি টয়লেটে যেতে পারবেন তখনই তো যাবেন। টয়লেটে যাওয়া তো আর আটকে থাকবে না। টয়লেটের সামনে যাওয়ার পর আপনাকে প্রথমে যেটা লক্ষ্য করতে হবে যে টয়লেট অকুপাইড কিংবা আনঅকুপাইড, অর্থাৎ টয়লেটের ভিতরে কেউ আছে কি নাই। সেক্ষেত্রে আপনি এই সাইনগুলো লক্ষ্য করবেন। অকুপাইড কিংবা আনঅকুপাইড বা ভ্যাক্যান্ট যাই বলি না কেন, অর্থাৎ রেড সিগন্যাল থাকলে ভিতরে কেউ আছে, সবুজ সিগন্যাল থাকলে টয়লেটে যাওয়া যাবে, টয়লেট খালি আছে। প্লেনে সাধারণত দুই ধরনের দরজা থাকে। একটা হ্যান্ডেল সিস্টেম, যেটা আমরা সাধারণত দেখি, আর একটা পুশ সিস্টেম, যেটা সচরাচর দেখা যায় না। যেটা হ্যান্ডেল সিস্টেম সেটার হাতল ধরে টান দিলে দরজা খুলে যাবে। যেটা পুশ সিস্টেম সেটার মাঝখানে আপনি পুশ অথবা ধাক্কা দিলে দরজা দুই ভাগে ভাগ হয়ে দরজা খুলে যাবে। দরজা খুলে আপনি যখন টয়লেটে প্রবেশ করেই ফেলেছেন, তো আপনি দরজা লাগাতেও পারবেন। তো দরজা বন্ধ করার পর এই যে নবটা দেখতে পাচ্ছেন কিংবা সিটকানি যাই বলি না কেন, এটা ডানে টানলেই আপনার দরজা বন্ধ হয়ে যাবে। তো দরজা বন্ধ হয়েছে কিনা সেটা শিওর হওয়ার জন্য আপনি একটু দরজায় প্রেস করে দেখবেন। তো আপনি যখন বুঝতে পারবেন আপনার দরজা প্রপারলি বন্ধ হয়েছে, তারপরে আপনি আপনার মূল কাজ সম্পাদন করবেন। তো ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে বিশাল আকৃতির একটা আয়না দেখতে পাবেন। সেখানে হচ্ছে আপনার চেহারাটা প্রথমে দেখে নেবেন। সাধারণত প্লেনে ইংলিশ কমোড ব্যবহার হয়ে থাকে। তো আপনি চেয়ারের মতো ইংলিশ কমোডে বসবেন, আপনার কার্য সম্পাদন করবেন। আমরা বাসা বাড়িতে যেরকম দেখি, প্লেনে কিংবা উন্নত দেশে হ্যান্ড শাওয়ার সিস্টেম থাকে না, অর্থাৎ আপনি পানি ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে টয়লেটের পাশে আপনি টয়লেট টিস্যু দেখতে পাবেন। সেই টয়লেট টিস্যু দিয়ে আপনার টয়লেট শেষে আপনি পরিষ্কার করবেন। পরিষ্কার করে আপনার নোংরা টিস্যুটি আপনি কমোডের ভিতরে ফেলবেন। কমোডের ভিতরে ফেলে আপনি ফ্লাশের মাধ্যমে পরিষ্কার করবেন, অর্থাৎ আপনি কমোডের পাশে ফ্লাশ দেখতে পাবেন। সেখানে ফ্লাশ করার পরে টিস্যু সহ আপনার কমোডের ময়লা পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন, একবারে ময়লা পরিষ্কার না হলে আপনি একটু ওয়েট করে দ্বিতীয়বার ফ্লাশ করবেন, যাতে পরিপূর্ণভাবে আপনার ময়লা পরিষ্কার হয়। কারণ পরবর্তীতে যিনি টয়লেটে আসবেন, তিনি আসার পরে যাতে একটা পরিষ্কার কমোড কিংবা টয়লেট পায়। এরপরে আপনার যদি হাত মুখ ধোয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি বেসিনে হাত মুখ ধোবেন। এটা হলো হ্যান্ড ওয়াশ লিকুইড। এটা প্রেস করলে হ্যান্ড ওয়াশ পাবেন। বেসিনে সাধারণত দুই ধরনের পানি থাকে, একটা গরম পানি আর একটা ঠান্ডা পানি। রেড বাটন প্রেস করলে আপনি গরম পানি পাবেন, নীল বাটন প্রেস করলে আপনি ঠান্ডা পানি পাবেন। আপনার হাত কিংবা মুখ ধোয়ার পরে আপনি টিস্যু পেপার দেখতে পাবেন পাশে, যেটা হলো ফেসিয়াল টিস্যু। সেই টিস্যু দিয়ে আপনি আপনার হাত মুখ আপনি মুছে সেই টিস্যুটি আপনি পাশে এই যে বক্স দেখতে পাচ্ছেন এখানে ফেলবেন। শুধুমাত্র ফেসিয়াল টিস্যু বক্সে ফেলবেন। অপরদিকে টয়লেটে ব্যবহার করা নোংরা টিস্যু আপনি কমোডের মধ্যে ফেলবেন। এটা মাথায় রাখতে হবে। এখানে আপনি ড্রয়ার পাবেন, আপনার হাতের ঘড়ি কিংবা কোনো
পার্স যদি আপনার এখানে রাখতে হয় আপনি রাখতে পারবেন। কোনো কারণে যদি আপনি টয়লেটে আটকা পড়ে যান কিংবা কোনো সমস্যায় পড়েন, সেক্ষেত্রে এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এটি হলো এমার্জেন্সি বাটন কিংবা অ্যাটেন্ডেন্ট ডাকার বাটন। এখানে আপনি প্রেস করবেন। প্রেস করলে একজন কেবিন ক্রু কিংবা এয়ার হোস্টেস এসে আপনাকে সাহায্য করবে। কোনো অবস্থাতেই প্লেনে আতঙ্কিত হবেন না। আপনাকে সাহায্যের জন্য কেবিন ক্রু কিংবা এয়ার হোস্টেস সর্বদা প্রস্তুত আছেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, প্লেনের টয়লেটে কিংবা প্লেনে কোনো অবস্থাতেই ধূমপান করা যাবে না এবং টয়লেটের ফ্লোরে পানি কিংবা টিস্যু কোনো অবস্থাতেই ফেলা যাবে না। আপনি যেরকম একটি পরিষ্কার টয়লেট পেয়েছেন, আপনি নিশ্চিত করবেন আপনার পরবর্তীতে যিনি আসবেন তিনিও যাতে আপনার মতো একটি পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এসে পায়। তো ফাইনালি কাজ শেষ হলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আপনি টয়লেট থেকে বের হয়ে সিটে গিয়ে বসে থাকবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।